বিশেষ অনুরোধ, আমাদের চ্যানেল ব্ল্যাক ইনভেনশন মুভিজকে সাবস্ক্রাইব করুন, কারণ আপনাদের সহযোগিতা এবং ভালোবাসা আমাদের জন্য একান্তই কাম্য। এখন থেকে আমাদের অডিও স্টোরিজ শুনুন স্পটিফাইতেও প্রতি সোমবার সন্ধ্যে 7টা। আমাদের চ্যানেল ব্ল্যাক ইনভেনশন মুভিজ কোনো রকম তন্ত্রবিদ্যা ভৌতিক শক্তিকে প্রমোট করে না, সর্বস্বই আপনাদের মনোরঞ্জনের জন্য। এই কাহিনীর চরিত্র এবং কাহিনীর বিষয়বস্তু সম্পূর্ণই কাল্পনিক। এই কাহিনীর সাথে বাস্তবের কোনো মিল নেই। ব্ল্যাক ইনভেনশন। সকলকে স্বাগতম জানাই ব্ল্যাক ইনভেনশন মুভিজ অডিও স্টোরিতে। আজকের গল্প টিএম অরিজিনালস প্রেজেন্স দেবদীপ ঘোষালের লিখিত ইনক্রেডিবল ব্রেথটেকিং অ্যান্ড আদার স্টোরিজ এপিসোড 4। প্রথম গল্প, হোমোসেক্সুয়ালিটি। বিনোদ ছিলেন একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার, যিনি বেঙ্গালুরুতে একটি আইটি কোম্পানিতে কর্মরত ছিলেন, এবং সিমরান ছিলেন তার স্ত্রী, যিনি একজন পেশাদার লেখক। তারা বেঙ্গালুরুতে এসে ভাড়ার জন্য একটি বাড়ি খুঁজছিলেন। তারা আইটি হাবের কাছে বানারঘাটটায় একটি বাড়ি পেয়েছিলেন। দালাল তাদের বাড়িটি দেখানোর জন্য নিয়ে যায়। শহরের উপকণ্ঠে এটি একটি দোতলা বাংলো ছিল। বাড়িটি ছিল বড় এবং 4টি শোয়ার ঘর, নিচে 2টি শোয়ার ঘর এবং দ্বিতীয় তলায় 2টি ছিল। দালাল জানালেন যে বাড়ির আসল মালিক মার্কিন যুক্তরাষ্ট্রে থাকেন এবং তার নাম শঙ্কর নাইডু। ভাড়া আনুপাতিক ছিল এবং ডকুমেন্টেশন সম্পূর্ণ হয়েছিল। জুলাই মাসে তারা বাড়িটি দখল করে নেয়। এটি ছিল বড় এবং প্রশস্ত। সিমরান তার পরবর্তী বইয়ের কাজ শুরু করে এবং বিনোদ সকাল 10টায় অফিস যেত এবং সন্ধ্যে 7টায় ফিরে আসত। এক সপ্তাহ ধরে সবকিছু ঠিকঠাক ছিল। এক রাতে বিনোদ ফিরে আসতে দেরি করে ফেলেছিল এবং সিমরান তার ল্যাপটপে কাজ করছিল এবং 1 গ্লাস ওয়াইন খাচ্ছিল। হঠাৎ করে সে ওয়াইনে চুমুক দিল এবং বুঝতে পারল ওয়াইনটি রক্তে পরিণত হয়েছে। সে বমি করতে শুরু করলো এবং একজন মহিলার ছায়া তাকে শ্বাসরোধ করতে শুরু করলো। হঠাৎ সবকিছু যেন শেষ হয়ে গেল। বিনোদ যখন বাড়ি ফিরে এলো, সে দেখতে পেল সিমরান কাঁচা খাসি খাচ্ছে এবং রক্ত বেরোচ্ছে তার মুখ দিয়ে। সে খুব ভয় পেল। সে তার ঘরে গেল এবং রাতে ঘুমিয়ে পড়ল। সকালে ঘুম থেকে উঠে সে দেখতে পেল সিমরান তার জন্য 1 কাপ কফি নিয়ে আসছে। সে অবাক এবং ভীত হয়ে গেল, কিন্তু রাতের কথা কখনো বলল না। সে চিন্তিত ছিল যে একজন ব্যক্তি যে কখনো মাংস খায়নি, কারণ সিমরান নিরামিষাশী ছিল, সে কিভাবে মাংস খাচ্ছে। পরের দিন রাত 12টার দিকে বিনোদ ঘুমাচ্ছিল। হঠাৎ সে সিমরানকে তার ঘাড় শক্ত করে চেপে ধরতে দেখে। সে বুঝতে পারল যে সে ভোগান্তিতে ভুগছে এবং জিজ্ঞাসা করলো, তুমি কে? তুমি যদি আমাকে কিছু বলতে চাও, আমি শুনতে প্রস্তুত। সিমরানের চোখ লাল হয়ে গেল এবং সে বলল, সবাই আমার স্বামীর মতো। এটা ছিল একটি নারীর কণ্ঠস্বর। এরপর সে তার গল্প বলতে শুরু করলো। আমার বিয়ের পর সে একবারও আমাকে স্পর্শ করেনি এবং প্রতি রাতে পুরোপুরি মাতাল হয়ে আসতো। আমি ভেবেছিলাম তার কিছু একটা সমস্যা আছে। একদিন রাতে আমি আমার ঘরে ঘুমাচ্ছিলাম, তখন আমি তাকে একজন পুরুষের সাথে যৌন সম্পর্ক করতে দেখলাম। আমি এসে তাকে থাপ্পড় মেরে বললাম, এটা তোমার গোপন কথা? সে বলল, হ্যাঁ, আমি সমকামী। আমাদের ঝগড়া হয়েছিল এবং সে আমাকে খুব জোরে থাপ্পড় মেরেছিল এবং আমার মাথা দেওয়ালে ঠুকে দিয়েছিল এবং আমি তাৎক্ষণিকভাবে মারা গিয়েছিলাম। সে এবং তার প্রেমিক ভয় পেয়ে আমার দেহটি এই বাড়ির বেসমেন্টে পুঁতে দেয়। সে পুলিশকে বলেছিল যে আমি অন্য একজনের সাথে পালিয়ে গেছি। পুলিশটি মামলাটি বন্ধ করে দেয়। তারপর সে এবং তার প্রেমিক মার্কিন যুক্তরাষ্ট্রে চলে যায়। আমার ভূত চিরকাল এই বাড়িতেই থেকে যায়।
বিনোদের চোখ থেকে জল গড়িয়ে পড়ে। সে বলে ওঠে, আমি তোমাকে ন্যায় বিচার দেব। সে শ্যামাকে তার পরিকল্পনার কথা জানায়। পরের দিন শঙ্কর নাইডুকে সে ফোন করে এবং বলে, তোমাকে তোমার হাতে নগদ ভাড়া দেব, দয়া করে বেঙ্গালুরুতে এসো। 1 সপ্তাহ পরে শঙ্কর নাইডু বাড়িতে ফেরে এবং বিনোদের দরজা খোলে, তাকে ভেতরে নিয়ে যায়। হঠাৎই একটা ছায়া এসে শঙ্করকে শ্বাসরোধ করতে শুরু করে। সে ভীত হয়ে বলে ওঠে, শ্যামা, এটা কিভাবে সম্ভব? আমি তোমাকে নিজের হাতে মেরে ফেলেছি। শ্যামা বলে উঠল, আমি মারা গেছি এবং আমার আত্মা এই বাড়িতে চিরকাল ঘুরে বেড়াচ্ছে। শঙ্কর বলল, দয়া করে আমাকে মেরো না, আমি পুলিশের কাছে আমার অপরাধ স্বীকার করব। তারপর সে পুলিশের কাছে গিয়ে সবকিছু স্বীকার করে। বিনোদ শ্যামার ভূতের সাথে তার কথোপকথনের সমস্ত কথোপকথন রেকর্ড করে। তাকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড দেওয়া হয়। শ্যামার কঙ্কাল উদ্ধার করে তাকে দাহ করা হয়। পরে বাড়িটি গির্জায় পরিণত করা হয়। অবশেষে শ্যামার আত্মা শান্তিতে বিশ্রাম নেয়। Black Invention. দ্বিতীয় গল্প, লাভ ইন আ কল সেন্টার। জয় চক্রবর্তী ছিলেন একজন বাঙালি ব্রাহ্মণ ছেলে। তিনি কলকাতার কসবাতে তার বাবা মায়ের সাথে থাকতেন। তার বাবা একজন সরকারি কর্মচারী ছিলেন। তিনি কলকাতার একটি নামী কলেজ থেকে সবেমাত্র বিকম অনার্স শেষ করেছেন। তারপর তিনি সল্টলেক সেক্টর 5-এর একটি নামী ইনস্টিটিউট থেকে এক্সিকিউটিভ MBA প্রোগ্রামে যোগ দেন। তার বিশেষত্ব ছিল হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট। যেহেতু এটি একটি অনলাইন ডিগ্রি ছিল, তাই তিনি ভাবলেন কোনো চাকরি পাবেন না এবং একই সাথে MBAও করবেন না। তিনি naukri.com-এ তার জীবন বৃত্তান্ত পোস্ট করেন। কয়েকদিনের মধ্যেই হঠাৎ করেই সারা ভারত থেকে তার কাছে ইন্টারভিউয়ের জন্য ফোন আসতে থাকে। একদিন একটি কল সেন্টার থেকে 5ম বিভাগে ইন্টারভিউয়ের জন্য ডেকে পাঠায়। তিনি জানান যে তিনি ফিনান্সে স্নাতক ডিগ্রি অর্জন করেছেন। HR-এর সাথে কথা বলে তাকে ইন্টারভিউয়ের জন্য ডাক পাঠায়। সকাল 10টায় তিনি প্রেরিত ঠিকানায় অফিসে পৌঁছান। তিনি আনুষ্ঠানিক পোশাক পরেছিলেন এবং তার বয়স ছিল মাত্র 24 বছর। যখন তিনি HR-কে দেখলেন, তখন তিনি তার সৌন্দর্য অভিভূত হয়ে গেলেন। তিনি নিজের পরিচয় দিলেন। তার নাম কামিনী। তিনি একজন পাঞ্জাবি মহিলা ছিলেন। তাদের মুখোমুখি কথা হয়। তারপর সে শেষে জিজ্ঞাসা করে, কেন আমাদের কোম্পানি তোমাকে নিয়োগ করবে? জয় বলল, কারণ আমি কঠোর পরিশ্রমী এবং আমি দ্রুত শিখতে পারি। জয় মুগ্ধ হয়ে তাকে এই কথা বলল। তোমাকে টেক সাপোর্ট এক্সিকিউটিভ পদের জন্য নিয়োগ করা হয়েছে। তোমার বেতন প্রতি মাসে 10,000 টাকা হবে। সে নিয়োগপত্র প্রিন্ট করে বলল, আগামীকাল থেকে যোগদান করো। তোমার শিফটের সময় সকাল 6:30 থেকে বিকেল 3:30 পর্যন্ত, কারণ এটি একটি অস্ট্রেলিয়ান শিফট। তুমি 2 সপ্তাহের জন্য প্রশিক্ষণ পাবে। তারপর একটি পরীক্ষা হবে এবং যদি তুমি তা পূরণ করো তাহলে তোমাকে নিয়োগ দেওয়া হবে। তোমার বেতনের তারিখ আগামীকাল থেকে শুরু হবে। জয় খুব খুশি হয়ে মিষ্টির বাক্স নিয়ে বাড়ি চলে যায়। তার বাবা মা খুশি, কারণ তাদের ছেলে এখন থেকে শুরু করবে উপার্জন। এটি একটি নামী ব্র্যান্ডের টেলিকম প্রক্রিয়া ছিল এবং তারা অস্ট্রেলিয়ান গ্রাহকদের জন্য প্রযুক্তিগত সহায়তা প্রদান করত। 2 সপ্তাহের মধ্যে সে প্রশিক্ষণটি সম্পন্ন করেন এবং তিনি তার চাকরি শুরু করে। একদিন তাকে HR বিভাগে ডাকা হয়েছিল তার ব্যাংকের চেক বই নেওয়ার জন্য। তারা তার জন্য একটি ব্যাংক অ্যাকাউন্ট খুলেছিল। কামিনী সেখানে উপস্থিত ছিল। সে জয়কে একজন অন্তর্মুখী বলে মনে করে। সে জিজ্ঞাসা করলো, কেন তুমি কথা বলছো না? জয় উত্তর দিল, আমি খুব নার্ভাস, কারণ এটা আমার প্রথম কাজ। কামিনী বলল, তোমাকে ভয় পাওয়ার দরকার নেই। আমরা তোমাকে সব পরিস্থিতিতে সাহায্য করব এবং আমি কোনো দানব নই, আমি তোমাকে খেয়ে ফেলবো না। সেই দিনের পর তারা বন্ধু হয়ে গেল।
এবং তাদের লাঞ্চের বাক্স ভাগাভাগি করত। মাঝে মধ্যে কামিনী তার প্রিয় খাবার নিয়ে আসতো এবং মাঝে মধ্যে জয় নিয়ে যেত তার জন্য সন্দেশ। সে বলল তার বয়স 30 বছর এবং সে নিউ টাউনে থাকত। সে হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্টে একটি নামী বিদেশি বিশ্ববিদ্যালয় থেকে MBA করেছে। জয় নতুন পাঞ্জাবি সাবলীল, কারণ তার মা পাঞ্জাবি ছিলেন। তারা পাঞ্জাবি ভাষায় কথা বলতো। দিনের পর দিন কামিনীর প্রতি জয়ের ভালোবাসা তৈরি করে, যা প্রেমে পরিণত হয়। কিন্তু সে তাকে প্রস্তাব দিতে ভয় পেত। দুপুরের খাবারের সময় যখন সে কামিনীর সাথে দেখা করত, তখন সে প্রতিদিন 1 কাপ চা পান করত এবং জয় তার প্রতি তার ভালোবাসার নিদর্শন হিসেবে কাগজের কাপটি ডাস্টবিনে না ফেলে তার সাথে নিয়ে যেত। কামিনী এই সম্পর্কে কিছুই জানতো না। একদিন পুরো অফিসের একটি পাবে পার্টি ছিল, কারণ সেই দিন কোম্পানির প্রতিষ্ঠা দিবস ছিল। ডিসেম্বর মাস ছিল এবং জয় একটি স্যুট এবং প্যান্ট পরে এসেছিল। কামিনী একটি লাল গাউন পরে এসেছিল। সবাই উপভোগ করছিল। কোম্পানির 10ম বর্ষ হওয়ার কারণে একটি বড় কেক কাটা হয়েছিল। সবাই মদ্যপান করছিল এবং খাবার খাচ্ছিল। জয় এবং কামিনী মজা করছিল এবং হাসছিল। ততক্ষণে তারা ভালো বন্ধু হয়ে গেছে। রাতে কামিনী জয়কে জিজ্ঞাসা করল, চলো তোমার বাড়িতে যাই, আমি কখনো তোমার বাড়ি দেখিনি। এই কথা শোনার সাথে সাথে জয় রাজি হলো। তারা একটি ওলা নিয়ে জয়ের বাড়িতে পৌঁছালো। কসবায় একটি পুরনো ফ্ল্যাট ছিল। তারা দুজনেই মাতাল অবস্থায় ছিল। জয় আর কামিনী জয়ের শোবার ঘরে ঢুকলো। ওটা ছিল একটা আরামদায়ক ঘর, যার জানালা দিয়ে একটা বাগান দেখা যাচ্ছিল। তার ফ্ল্যাটটা ছিল 1ম তলায়। জয়ের বাবা মা দিল্লিতে থাকতেন তার কাকার সাথে। হঠাৎ জয় কামিনীকে বলল সে বাথরুমে যেতে চায়। যখন জয় বাথরুমে যায়, কামিনী ঘরটা পরীক্ষা করতে শুরু করলো। হঠাৎ কামিনী জয়ের আলমারি খুলল। জয়ের সংগ্রহ করা কাগজের কাপগুলো দেখতে পেল সে। কিছুক্ষণের মধ্যেই সবকিছু বুঝতে পারল। জয় যখন বাথরুম থেকে ফিরে এলো, তখন সে কাপগুলো দেখালো এবং জিজ্ঞাসা করলো, তুমি আমাকে অনেক ভালোবাসো, আগে আমাকে বলনি কেন? সে বলল, আমি ভয় করেছিলাম যে তুমি হয়তো রাগ করবে। কামিনীর চোখ দিয়ে জল গড়িয়ে পড়ল এবং সে জয়ের ঠোঁটে চুমু খেল। তারপর সে তার গাউন খুলে নগ্ন হয়ে গেল। শীঘ্রই তারা দুজনে মিলিত হলো। জয়ের জন্য এটি ছিল প্রথমবার এবং সে কামিনীর দেহের প্রতিটি অংশই উপভোগ করেছিল। কামিনীও কুমারী ছিল। সেই দিনের পর থেকে তারা গভীর প্রেমে পড়ে। জয় তার বাবা মাকে সবকিছু বলেছিল এবং জয় তার MBA শেষ করার পর তারা বিয়ে করেছিল। জয় একটি ফিনান্স কোম্পানিতে HR হিসেবে চাকরি পায়। 2 বছর পর তাদের একটি ছেলে সন্তান হয়। এখন তার 5 বছর বয়স। Black Invention. নমস্কার বন্ধুরা, গল্পগুলি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইবের মাধ্যম দ্বারা জানাবেন। কোনো ভুল ত্রুটি হলে তা ধরিয়েও দেবেন।